স্টেশন থেকে বের হয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। অনেক দরদাম করতে হয়েছে অবশ্যই। অটোতে উঠে কিছুদূর যেতেই বাবা ছেলে খুনসুটি সেটা চলছে, তারা খুব মজা করছিল। আমার ছেলেটা অনেক মজা পাচ্ছিল। সে আসলে ঘুরতে খুব পছন্দ করে, খুবই পছন্দ করে। আর বাবা যেহেতু তার অনেক পছন্দের একটা মানুষ, সো আর কথাই নেই। গাড়ি যাচ্ছেই, অটোরিকশা যাচ্ছে ইনানি দিয়ে পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। সবথেকে মজা লেগেছে যেটা আমার, সেটা হচ্ছে যে আমার খুবই পছন্দের একটা দৃশ্য। একপাশে পাহাড় আর একপাশে সমুদ্র। পাহাড় আমার বরাবরই পছন্দের, কিন্তু পাহাড়ের পাশ দিয়ে চলে যাওয়া হয় বারবার। পাহাড় ছুঁতে পারি না। পাহাড়ে যাওয়া আসলে একটু হয়তো কষ্টসাধ্য। যখন যাওয়া হবে তখনই আসলে বোঝা যাবে আসলে কেমন লাগছে। পাহাড় আমার খুবই পছন্দ। মাঝে মাঝে মনে হয় পাহাড়কে আঁকড়ে ধরে রাখি, এরকম একটা ফিলিংস কাজ করে। আর এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে যাওয়ার আমার খুব ইচ্ছা, তবে তার জন্য অবশ্য প্রস্তুতি দরকার। পাহাড়ের গায়ে যখন সূর্যি মামা উঁকি দিচ্ছিল, দারুণ লাগছিল। দেখতে দেখতে আমরা ব্রিজের কাছে চলে আসলাম। আই থিঙ্ক সো এরপরে আসলে মেরিন ড্রাইভ রুট শুরু হবে। আমি যদিও আসলে জানি না, তবে এই ব্রিজ পর্যন্ত এর আগেও আমরা এসেছিলাম। ব্রিজটা আমার বেশ ভালোই লাগে। পুরোনো দিনের ব্রিজ, একটা ঐতিহ্য ধরে রেখেছে। এখন তো এরকম ব্রিজ খুব একটা দেখা যায় না। তখন প্রচণ্ড সকাল ছিল, মানে বেশ সকাল ছিল, কিন্তু তারপরে অনেক রোদ উঠে গিয়েছিল। আর শীতের সময় এরকম মিষ্টি রোদ দারুণ লাগে। খুব ইচ্ছে করছিল যে এখানে দাঁড়িয়ে দূরে সমুদ্রে চলে যাই, যেটা মনে হয় ঝাউবন হতে পারে। আর এই রাস্তাটাও দারুণ ছিল, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল রাস্তাটাকে, খুবই সুন্দর লাগছিল। এটা ইনানি, শুনলাম এটা নাকি আগের ইনানি, যখন মানুষ ইনানিতে ঘুরতে আসতো। এখন তো ইনানি অনেক জায়গা জুড়ে হয়েছে এবং খুব সুন্দর সুন্দর সব রিসর্ট হয়েছে। ইনানির বিচগুলা খুব সুন্দর হয়েছে এবং বেশ ফাঁকা থাকে, একটা সেন্ট মার্টিন ফিল পাওয়া যায়। দেখতে দেখতে কিন্তু আমরা এই হোটেল রিসর্টগুলোর কাছাকাছি চলে আসলাম। এক পাশে রিসর্ট আর এক পাশে সমুদ্র। ভালোই লাগবে মনে হচ্ছে ফিলটা, যখন তখন রাস্তা পার হয়ে চলে আসা যাবে সমুদ্রে। তো দেখতে দেখতে যাচ্ছিলাম। এটা মনে হয় পার্সোনাল বিচ, এই যে বেড়া দেওয়া আছে, ইয়ে করা আছে। সো আমরা চলে আসলাম আমাদের অ্যাঙ্কর রিসোর্টে। অ্যাঙ্কর রিসোর্টের সামনে আসতেই কিন্তু দারোয়ান গেটটা খুলে দিলেন। অ্যাঙ্কর রিসোর্টটা আমার বেশ ভালো লেগেছে, বেশ মানে ভালো লেগেছে। চলুন ভিতরে যাই, দেখি আসলে কেমন। এনাদের ব্যবহারও খুব ভালো লেগেছে, প্লাস চারপাশের পরিবেশটা খুব সুন্দর। কটেজগুলোও দারুণ ছিল, সব মিলে খুবই সুন্দর ছিল আর কি। আর নিজের মতো করে হাঁটা চলাফেরা করা যায়, ভিতরটা মানে শান্তিপূর্ণ পরিবেশ আর কি। তো আমার ভালোই লেগেছে। আমরা নেমে গেলাম অ্যাঙ্করে। আমরা একটু আগেই চলে এসেছি, আমরা দুপুরের পর চেক ইন করবো। আজ এ পর্যন্তই।